ভারত এশিয়ার দ্বিতীয় সর্বাধিক সোনা আমদানিকারী দেশ আর পৃথিবীর সবচেয়ে বেশি সোনা আমদানিকারী প্রথম 5টি দেশের মধ্যে অন্যতম। ভারত মূলত ইউএই, সুইজারল্যান্ড, ঘানা, সাউথ আফ্রিকা এবং পেরু থেকে সোনা আমদানি করে। আজকে আমরা আলোচনা করব সোনার এক আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিষয়ে। নমস্কার, আমি ঋষিকেশ আর আপনি দেখছেন ফিনেডিক্ট। দেখো, আমি তোমাকে এমন কিছু বলিনি যে বাড়ি মা দাপাদাপি করে বেড়াতে হবে। বলেছো? না, বলিনি। বলার কিছু বাকি না করে বেশ করেছি বলেছি। তুমি তো আমাকে বলেছিলে তোরা বায়না কর। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তৈরি হতে সময় লাগে। তাহলে এতদিন লাগে না? তুমি আমাকে হাত দিয়ে কেউ না বলছি, 7-8টা হার আছে আমার। তোমাকে আমি চিনি না। এই হার যদি আমার না হয়ে আজ অপরাজিতার হতো। কি বললে? হ্যাঁ, তাহলে সেটা বাড়িতে না আনা পর্যন্ত তোমার চোখে ঘুম আসতো না। ভারত যে সোনা আমদানি করে তার 80%ই মূলত জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য। জুয়েলারি ইন্ডাস্ট্রি এই ডোমেস্টিক কনজাম্পশন এবং এক্সপোর্টের জন্য এই সোনাটাকে ব্যবহার করে। সোনা ভারতের বিবাহ বা অন্যান্য এই ধরনের অনুষ্ঠানের পাশাপাশি দীপাবলি, ধনতেরাস এবং অক্ষয় তৃতীয়া প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠানের সময় সর্বাধিক ডিমান্ডে থাকে। সোনার দাম একাধিক কারণে বাড়তে বা কমতে পারে। প্রথমে আমরা দেখে নিই সেই প্রধান কারণগুলো কি কি। প্রথমত হচ্ছে গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি, জিওপলিটিক্যাল টেনশন বা ইকোনমিক ইনস্টেবিলিটি যখন দেখা দেয় তখন বড় বড় ইনভেস্টররা তাদের পুঁজিকে সেফ রাখতে সোনায় বিনিয়োগ করা শুরু করে। আর এইভাবেই সোনার দাম যখনই কোনো জিওপলিটিক্যাল টেনশন বা ইকোনমিক ইনস্টেবিলিটি দেখা দেয় তখনই বাড়তে শুরু করে। দ্বিতীয় কারণ হচ্ছে ফ্ল্যাকচুয়েশন ইন দ্য ইউএস ডলার, অর্থাৎ ইউএস ডলারের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সোনার দাম কমে, আবার ঠিক উল্টো ইউএস ডলারের দাম যদি কমে যায় তাহলে সোনার দাম বাড়ে। কারণ অধিকাংশ সোনার আন্তর্জাতিক কেনাবেচাটা কিন্তু ইউএস ডলারের মাধ্যমেই হয়। ফলে ইউএস ডলারের দাম যখন কমে যায় তখন অনেক সস্তায় সোনাটা কেনা যায় বলে অনেক বিনিয়োগকারী এই সময় সোনা কিনতে পারেন। তৃতীয় কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক পারচেস। ভারতের আরবিআই থেকে শুরু করে বড় বড় দেশের যে সমস্ত সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে তারা তাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করার জন্য বিভিন্ন সময়ে সোনা পারচেস করে থাকে। তো এর দ্বারাও তৈরি হয় সোনার মূল্য হ্রাস এবং মূল্য বৃদ্ধি। 4 নম্বর হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যেরকম বললাম, ভারতের কয়েকটা বিশেষ অনুষ্ঠানের সময় সোনার চাহিদা প্রচুর বেড়ে যায়, এছাড়া বিবাহ প্রভৃতি অনুষ্ঠানে সোনার ডিমান্ড বেড়ে যায়, সেই সময় সোনার মূল্য বৃদ্ধি পায়। আবার সোনা উৎপাদনকারী যে সমস্ত খনিগুলো রয়েছে সেগুলো যদি তাদের উৎপাদন কমিয়ে দেয় তাহলেও সোনার দাম বাড়তে পারে। তো এই ছিল সোনার সাধারণ কয়েকটি প্রধান কারণ যার দ্বারা সোনার দাম বাড়তে বা কমতে পারে। এখন বর্তমান পরিস্থিতিতে সোনার দাম বৃদ্ধি ঘটার কারণগুলো আমরা দেখে নিই। মূলত দুটি কারণে বর্তমান পরিস্থিতিতে সোনার এই দামটি মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। প্রথম কথা হচ্ছে ট্রেড টেনশন। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি একটা গ্লোবাল ট্রেড ওয়ার শুরু করার প্রস্তুতি মোটামুটি নিয়ে রেখেছেন। ট্যারিফ লাগানোর মাধ্যমে তিনি বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়ে তার যে নতুন বিজনেস পলিসি তাতে তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি একাধিক দেশকে আঘাত করতে চলেছেন তার ট্যারিফের মাধ্যমে। তো এতে তৈরি হয়েছে একটা ট্রেড টেনশন। সকলেই একটা ট্রেড ওয়ারের সম্ভাবনা নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে। আর এই কারণেই বড় বড় ইনভেস্টররা তাদের পুঁজিকে সুরক্ষিত রাখতে বিনিয়োগ করতে শুরু করেছেন সোনায়। এটাই হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক পারচেস। চায়না, রাশিয়া থেকে শুরু করে একাধিক দেশের একাধিক বড় বড় অর্থনীতি যে দেশ তারা ডলার থেকে তাদের ইনভেস্টমেন্টটাকে সরিয়ে সোনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে ডাইভার্সিফিকেশন যেমন হবে
তেমনি ডলারের উপর নির্ভরতাও তাদের অনেক কমে যাবে। তো সেই কারণেও সোনার দামটা বাড়ছে। আর ফলস্বরূপ কি হয়েছে? ফলস্বরূপ আপাতত আমাদের যেটা বিয়ের মরশুম ভারতবর্ষে, সেখানে সোনার দাম বেড়ে যাওয়ার জন্য 70 থেকে 80% জুয়েলারি যে বিজনেস তাতে ডাউনফল দেখা গেছে। বহু মানুষ তাদের বাজেটের কারণে সোনায় কিনতে পারছেন না। অনেকে আবার সোনার দাম যদি একটু ভবিষ্যতে পড়ে এই চিন্তা ভাবনা নিয়ে আপাতত কেনার ব্যাপারটা স্থগিত রাখছেন। যতদিন না একটা আন্তর্জাতিক বাজারে স্টেবিলিটি আসে ততদিন সোনার দাম স্থিতিশীল হওয়া বা কমার কোনো লক্ষণ আমার মনে হয় নেই। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল।